আসন্ন এশিয়া কাপ আর সেরা শিরোপা দখলের লড়াই প্রস্তুত সব দলই। আর এবার বাংলাদেশও এশিয়া কাপের জন্য 16 জনের দল ঘোষণা করলো। লিটন দাসের নেতৃত্বেই খেলতে চাইছে বাংলাদেশ। আর সত্যি তো, লিটন দাসের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সব রকম প্রতিভাও রয়েছে। তিনি বাংলাদেশের সত্যিকারের এক যোদ্ধা দলনেতা, আর দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত তিনি। এবং 3 বছর পর দলে ফিরেছেন উইকেট কিপার নুরুল হাসান, এবং দল থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তিনি অবশ্য রিজার্ভ দলের তালিকায় রয়েছেন। এশিয়া কাপের গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে রয়েছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষরা। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে লিটন দাসের নেতৃত্বে প্রথমবার টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। তারপর আবার পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়েছে। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসে এশিয়া কাপেও সেই ছন্দ ধরে রাখতে চাইবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 সিরিজও খেলবে বাংলাদেশ। সেখানেও এই 16 জনের দলই খেলবে। এবারে দেখে নেওয়া যাক আসন্ন এশিয়া কাপের জন্য নির্বাচিত বাংলাদেশের ক্রিকেটারদের পূর্ণ তালিকা। লিটন দাস অধিনায়ক, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সৈফুদ্দিন। এই হলো এশিয়া কাপে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের পূর্ণ তালিকা। এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু 11ই সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে। এরপর তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে 13ই সেপ্টেম্বর এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে 16ই সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে। আর এবারের এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আর এবারের এশিয়া কাপে বাংলাদেশের পাল্লা অনেকটাই ভারী থাকবে। কারণ হিসাবে বলতে গেলে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে তাদের জয় ছিনিয়ে পূর্ণ আত্মবিশ্বাসে রয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।